বিয়ের পরে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি খুবই ভালো করে। প্রথমে একটা কথা বলতে চাই যে পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার থেকে আর কোনো ভালোবাসা নেই। এটা সত্যি, এটা চিরন্তন সত্য। স্বার্থহীন ভালোবাসা একমাত্র পৃথিবীতে বাবা মাই ভালোবাসে। কিন্তু ঠিক বাবা মা যেভাবে আজকে বাবা মাতে পরিণত হলো, ওই জায়গাতে আর একটা কথা চলে আসে যে পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর ভালোবাসা কোনো অংশে কম নয় বাবা মায়ের থেকে। বলবেন কেন বলছে এই কথা? অনেকে হয়তো নেগেটিভ কথাবার্তা বলবেন। এই কথা আসলে এই জন্যই বলছি যে আপনি চিন্তা যদি করেন, আপনি দেখতে পাবেন যে একটা সময় বাবা মা সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যায়, এমন একটা অবস্থানে থাকে। এটা হচ্ছে যে চিরন্তন সত্য, এটা বাস্তব কথা। এমন একটা জায়গায় থাকে, একটা আলাদা পরিবার হয়ে যায়, আলাদা একটা অংশ হয়ে যায়, যখন সন্তান আবার বাবা মাতে পরিণত হয়। এটাই বাস্তব। একটা পরিবারে যদি অনেক কয়জন ভাই অথবা বোন থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি। আমি এই কথায় বোঝাতে চাচ্ছি যে পৃথিবীতে স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরে এই দুইটা মানুষ একসাথে হয়ে যায়। তাদের চলন বলন কথাবার্তা সব কিছুতে দুজনের পরামর্শ দরকার হয়, এবং যদি এই দুজনের মধ্যে যে কোনো একজন ভীষণ বিপদে পড়ে যায়, দেখবেন ঠিক তার অপর প্রান্তে যিনি আছেন, স্বামী অথবা স্ত্রী দুজনের ক্ষেত্রে বলছি, সেই মানুষটাই তার জন্য একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। এটাই বাস্তব, এটাই সত্যি। হ্যাঁ, এর ভিতরে আবার অনেক বিচ্ছেদের গল্পও আছে। এরকম গল্প অনেকের ক্ষেত্রেই ঘটে, বিচ্ছেদ। আমি আজকে খারাপ নিয়ে কোনো কথা বলতে আসিনি, আমি ভালোর বিষয়ে কথা বলছি। আমার কথাগুলোর যুক্তি আছে কি না একটু বলবেন। আমি এটাই বোঝাতে চেয়েছি যে পৃথিবীতে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কই আছে, যে সম্পর্ক আপনাকে শুরু থেকে সেই দিন পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ কবর পর্যন্ত নিয়ে যাবে। আপনি যে মুখ দিয়ে বাবা মায়ের সম্পর্কটাকে বা বাবা মায়ের ভালোবাসাকে সব থেকে উচ্চ স্থানে দিয়েছেন, আপনি একদিন বাবা মা হয়ে যাবেন, আপনাদেরও সন্তান আসবে। অর্থাৎ প্রত্যেকটা সম্পর্ক সৃষ্টির প্রধান চরিত্রই হচ্ছে স্বামী এবং স্ত্রী। আমার কথাটার কতটুকু যুক্তি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা চিরন্তন সত্য। আমি অনেক চিন্তা করে দেখেছি, একজন স্বামীর জন্য স্ত্রী খুবই গুরুত্বপূর্ণ, সেম একইভাবে স্ত্রীর জন্য স্বামী অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।